নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিশলে। আজকে আবার একটা হোলি স্পেশাল মিষ্টি নিয়ে চলে এসেছি, বেসনের লাড্ডু বা বেসনকে লাড্ডু। চলুন তাহলে রেসিপিটা। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি কেটে রাখা কাজু, খোয়া ক্ষীর, কিশমিশ, জায়ফল আর এলাচ। প্রথমে একটা কড়ার মধ্যে 2 চামচ ভালো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে আসলে এর মধ্যে আমরা 6 চামচ ছোলার বেসন দিয়ে দেবো। ভালো করে কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু বেসনটা পুড়ে যেতে পারে। তাই জন্য কিন্তু দেওয়ার সাথে সাথেই আমরা ভালো করে নেড়ে নিচ্ছি বেসনটাকে। আমাদের কিন্তু ততক্ষণ বেসনটা নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভয় পাবেন না যে বেসনটা পুড়ে যাচ্ছে বা ধরে যাচ্ছে বলে, ওটা হালকা হালকা হবে, তাতে কোনো টেস্টের কিন্তু কিছু খারাপ হবে না। কন্টিনিউয়াসলি কিন্তু আমরা বেসনটাকে নাড়তেই থাকবো। কালারটা বেশ চেঞ্জও হয়ে গেছে আর এটা ভাজাও হয়ে গেছে। গ্যাস অফ করে 10 মিনিটের জন্য রেখে দেবো। এরপরেতে এর মধ্যে এক এক করে আমরা সব খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, জায়ফল গুঁড়ো, এলাচের গুঁড়ো সবই আমরা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবারে আমরা চিনির রসটা বানিয়ে নিচ্ছি। একটা কড়া নিয়ে নিচ্ছি, তার মধ্যে 1 কাপ জল আর 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এবারে গলতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু খুব একটা গাঢ় রস হবে না, একদম পাতলা রস হবে। এটা একদম পাতলা রস হয়ে গেছে, আমাদের রেডি হয়ে গেছে। আমরা এটাকে নামিয়ে নিলাম। দিয়ে এবারে যে আমরা বেসনটা বানিয়ে রেখেছিলাম সেইটাতে আমরা এক এক করে 3 চামচ আস্তে আস্তে এই রসটা দিয়ে দিলাম। রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি মাখতে থাকছি। বেশ ভালো মতনই আমাদের এটা মাখা হয়ে গেছে। এবারে আমরা থাকতে থাকতে আমরা এটা লাড্ডু পাকিয়ে নিচ্ছি। এক এক করে আমরা অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে লাড্ডু বানিয়ে নিলাম। লাড্ডু বানানো হয়ে গেছে। এবারে আরেকটি থালার মধ্যে আমরা একটু ঘি বা তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে যে চিনির রসটা যেটা বেড়েছিল সেটাকে আমরা আরেকটু ঘন করে নিচ্ছি। মোটামুটি আমাদের চিনির রসটা এবারে বেশ ঘন হয়ে এসছে। এবারে আমরা ওই লাড্ডুগুলোকে এক এক করে এর মধ্যে রসের মধ্যে দিয়ে ভালো করে এপাশ ওপাশে রসটা লাগিয়ে নেব। দিয়ে ওটাকে তেল বা ঘি লাগানো যে থালাটা ছিল সেটার মধ্যে এক এক করে আমরা দিয়ে দেব। এগুলো একটু ডিস্টেন্সে আমরা একে অপরের ডিস্টেন্সে কিন্তু লাড্ডুগুলোকে একটু রাখবেন, কারণ চিনির রসটা একটু গড়াবে। এই জন্য একটু দূরে দূরে লাড্ডুগুলোকে ভালো করে সাজিয়ে রাখবেন। ব্যাস, এগুলো তৈরি হয়ে গেলে আমাদের বেসনের লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে চিনির কোটিংটাকে অ্যাভয়েডও করতে পারেন, তাতেও খুব ভালো টেস্ট লাগে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাপি হোলি।